বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেবলীনার জেলখানার ভেতরে থাকলেও তার ষড়যন্ত্র থামেনি। অন্যদিকে কুসুম আর অনুশ্রী শেষবারের মতো শান্তির নিঃশ্বাস নিচ্ছিলেন। কিন্তু ঈশানের ফোনে আসে একটি অজানা নম্বর থেকে মেসেজ। দেবলীনা এখনও সক্রিয়, তার নতুন দল গোপনে কাজ করছে। কুসুম সতর্ক হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী আচমকা হাজির হয় এবং বলে, আমি সাহায্য করতে চাই, এবার সব সত্য ফাঁস হবে। কিন্তু কুসুম জানে মীনাক্ষীর ভেতরে এখনও পুরনো খেলা লুকিয়ে আছে। ঈশান আর অনুশ্রী একটি পারিবারিক জমায়েতের আয়োজন করে, যাতে সকলের চোখে তাদের মিলন দৃঢ় হয়। কিন্তু সেই অনুষ্ঠানে দেবলীনার ঘনিষ্ঠ বন্ধু রোহান চুপি চুপি উপস্থিত হয়ে অদ্ভুত পরিকল্পনা করতে থাকে। সে চায় কুসুমের বিশ্বাস ভাঙাতে। আর ঠিক সেই সময় অদ্ভুতভাবে জেল থেকে একটি প্যাকেজ আসে, দেবলীনার চিঠি, যা লিখিত ছিল নতুন ষড়যন্ত্রের ধাপগুলো। ইন্দ্রাণী গাঙ্গুলি আবার সক্রিয় হয়ে মাইক ছেড়ে বলে, যে কেউ দেবলীনার সহায়ক হবে তার সঙ্গে আর কোনো দয়া নেই। এই দৃশ্যের পর রোহান থেমে যায়, কিন্তু তখনই কুসুম বুঝতে পারে রোহানকে ভেতরে ভেতরে ব্যবহার করা হয়েছে দেবলীনার নতুন খেলা চালানোর জন্য। এই ধামাকা পরিস্থিতিতে অনুশ্রী হঠাৎ করে ঈশানকে ধরে নেয় এবং বলে, আমাদের মিলন শুধু প্রেম নয়, আমাদের লড়াইও এক। কুসুম তখন তার প্রমাণগুলো হাতে নিয়ে মীনাক্ষীকে জানায়, তুমি যদি সত্যিই বদলে গিয়েছো, আমাদের সঙ্গে থাকো। মীনাক্ষী কিছুক্ষণ দ্বিধায় থাকে, তারপর হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ, এবার আমি সত্যিই সাহায্য করব। কিন্তু সবশেষে কুসুমের চোখ পড়ে রোহানের দিকে। সে চোখে চোখ রেখে বলে, যেদিন দেবলীনা আবার আসবে, আমরা তার নতুন খেলা মোকাবিলা করতে প্রস্তুত থাকব। ঈশান, অনুশ্রী আর কুসুম একত্রে সিদ্ধান্ত নেয় যে পারিবারিক বন্ধনই তাদের সবচেয়ে বড় শক্তি। আর মীনাক্ষী, যে আগে প্রতিদ্বন্দ্বী ছিল, এবার তাদের পাশে দাঁড়ায়। শেষ দৃশ্যে দেখা যায় দেবলীনা জেল থেকে চিৎকার করছে আর রোহান চুপচাপ পালিয়ে যাচ্ছে। কিন্তু ঈশান আর অনুশ্রী একে অপরের হাত ধরে আশ্বাস দেয় যে তারা কোনো কৌশলী চ্যালেঞ্জ ছাড়া সামলাতে পারবে। কুসুম হাসি দিয়ে মাইক ধরে বলে, যে কোনো ষড়যন্ত্রের পরেও ভালোই শেষ হবে, কারণ আমরা একসাথে।